শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল, এখানে আমাদের পাঠ্যপুস্তক এবং পাঠ্যক্রমে কি ধরনের যে বিকৃত কিছু কর্মসূচি, বিকৃত কিছু পাঠ্যসূচি নিয়ে আসা হয়েছিল এবং ভিনদেশি সংস্কৃতি প্রবেশ করানো হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রকে মেধাহীন শূন্য করে দেওয়ার জন্য এবং আমরা যাতে চিরজীবন ভারতের অধীনে আমরা দাস হয়ে থাকি, সেই জন্য আমাদেরকে মেধাশূন্য করে দেওয়ার জন্য এই খুনি হাসিনার মাধ্যমে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছিল। আমাদের এই 31 দফায় বলা হচ্ছে যে আমাদের বাজেটের ন্যূনতম 5% বরাদ্দ শিক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ করা হবে এবং এই অর্থ ব্যয় করা হবে শুধুমাত্র কিছু বিল্ডিং এবং কিছু অবকাঠামো বানিয়ে দেখানোর জন্য নয়। এখানে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের মান উন্নয়ন, পাঠ্যপুস্তকের মান উন্নয়ন এবং পাঠ্যক্রমের মান উন্নয়নের জন্য এই অর্থ ব্যয় করা হবে এবং এর মাধ্যমে আমি মনে করি দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মেধার বিকাশ এবং মেধার বিস্তার ঘটানো হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এখানে যুবকদের নিয়ে বিশেষভাবে বলা হচ্ছে। আপনারা জানেন, বিশেষ করে শিক্ষিত যুবক যারা রয়েছে, শিক্ষিত যুবকরা অনেক সময় দেখা গিয়েছে তাদের পড়াশোনা শেষ করার পরে তারা কর্মস্থলে বা সাথে সাথেই তারা কর্মসংস্থান করতে পারে না, কিন্তু তারা যখন এই তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় যায় তখন তাদেরকে তাদের পরিবারের কাছে হাত পাততে হয়, তাদেরকে ছোট হতে হয়। সেজন্য আমাদের 31 দফায় বলা হচ্ছে যে শিক্ষিত বেকারদেরকে 1 বছর পর্যন্ত তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে অথবা তাদের কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে, যাতে করে তারা যাতে চলাফেরা করার জন্য একটা চাকরি খুঁজতে গেলেও পকেটে কিছু বাস ভাড়া লাগে, কিছু খরচ লাগে, সেটার জন্য যাতে শিক্ষিত বেকারদেরকে পরিবারের কাছে ছোট না হতে হয়, সেটি আমাদের এখানে বলা হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের বড় একটা সমস্যা বাংলাদেশের দুর্নীতি। আপনারা জানেন যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি প্রবেশ করানোর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে এবং এখানে খুনি হাসিনা এবং তার পরিবারের লোকজন বাংলাদেশ থেকে 30 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে। 30 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে। আজকে যদি সেই অর্থটা বাংলাদেশের অর্থনীতিতে থাকতো তাহলে বাংলাদেশ আরো অনেক এগিয়ে যেত এবং আরো অনেক উন্নত থাকতো। আমরা আগামী দিনে যাতে দুর্নীতিকে সম্পূর্ণরূপে রোধ করা হয় সেটার জন্য প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসা হবে। দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হবে এবং শুধু দুর্নীতি দমন কমিশন নয়, যে সকল সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে যেমন দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, তথ্য অধিকার কমিশন সহ মানবাধিকার কমিশন, এই সকল কমিশন যাতে কোনো হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থেকে তাদের স্বাধীনভাবে তারা কাজ করতে পারে সেটিকে নিশ্চিত করা হবে। আপনি মানবাধিকার কমিশনের কথা যখন আসলে একটু বলতেই হয়, আপনারা দেখেছেন যে বাংলাদেশে মানবাধিকারকে কিভাবে দুমড়ে মুচড়ে গলা টিপে হত্যা করা হয়েছে। এখানে মানুষকে বছরের পর বছর একটা ছোট খুপরির মধ্যে গুম করে রাখা হয়েছিল। এখানে আমরা দেখেছি 14 সালের আগে আমাদের বিএনপির নেতাকর্মী, আমাদের ভাইদের পুলিশের হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় তাদের ক্রস ফায়ারের যে ডেড বডি আমরা রাস্তাঘাটে পড়ে থাকতে দেখেছি। এখনো আমাদের মাঝে চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ বহু ছাত্র নেতারা, তাদের কোনো হদিস নাই। এই খুনি হাসিনা বাংলাদেশকে একটি বর্বর রাষ্ট্রে পরিণত করে নিয়ে গেছিল, মধ্যযুগীয় বর্বরতা আমাদের উপর চালিয়েছিল। এই সকল কিছু যাতে আগামী দিনে কোনো রাজনৈতিক সরকার না করতে পারে, কোনোভাবে এটার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেটার জন্য প্রয়োজনীয় বিগত দিনে যারা এগুলা করেছে তাদেরকে কঠোর বিচার এবং কঠোর শাস্তি দেওয়া হবে। বিশেষ করে খুনি হাসিনাকে অবশ্যই বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য, প্রত্যেকটি খুনের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা এটা দেখে যেতে চাই আমাদের জীবদ্দশায় খুনি হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। যে মহিলা, যে নিরীহ ছাত্র জনতা তাদের উপরে গুলি চালানোর নির্দেশ দেয়, নির্বিচারে হত্যা করার নির্দেশ দেয়, তা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। প্রিয় নেতৃবৃন্দ, আর বেশি আমি বলবো না, কারণ এখানে বলার অনেক কিছুই রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এগুলো একটু পড়ে দেখবেন এবং পড়ে আপনারা নিজেদের যে জ্ঞান সেটিকে আপনারা আরো সমৃদ্ধ করবেন এবং এর মাধ্যমে জনগণকে আপনারা উদ্বুদ্ধ করবেন। আমি এখন জাস্ট শুধু দু একটি আপনাদের মাঝে শেষ কথা বলে
আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করে রয়েছেন এবং ধৈর্য ধরে এখনো আমার কথা শুনে যাচ্ছেন, সেটার জন্য আমি আপনাদেরকে আবার অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা কিন্তু এখনো বিরোধী দলে রয়েছি। আমাদের এই লড়াইটা শুরু হয়েছিল 2009 সালে, যখন খুনি হাসিনা 111 সরকারের সাথে আঘাত করে 150 সিট আগেই কনফার্ম করে তারা একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে। আপনারা জানেন যে আজকে 24শে ফেব্রুয়ারি, আগামীকাল 25শে ফেব্রুয়ারি। 2009 সালে খুনি হাসিনা ক্ষমতায় আসার পরে বিডিআর পিলখানায় আমাদের 57 জন অফিসারকে নির্মমভাবে খুনি হাসিনা এবং ভারতীয় দোসররা হত্যা করেছে। এটা বাংলাদেশের সকলে আমরা জানি, আমরা দেখেছি। আমরা এটার জন্য খুনি হাসিনার সর্বোচ্চ বিচার এবং শাস্তির আওতায় আনা হবে, সেটা আমরা চাই। এবং এই ঘটনা প্রকৃত যারা জড়িত ছিল এবং যদি কোনো বিদেশি শক্তি জড়িত থাকার যেটি আমরা শুনতে পেয়েছি প্রমাণ থাকে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। এবং শেখ পরিবারের যে সকল সদস্যরা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, শেখ সেলিম, শেখ তাপস সহ আর যাদের নাম এসেছে, জাহাঙ্গীর কবির নানক, তারপরে এই যে আরেকটা কি সাহারা খাতুন ছিল না, ভিতরে গেছিল যে, এখানে ভিতরে যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে আর রাজনৈতিক আওয়ামী লীগের মন্ত্রীরা সেখানে মানে পায়ে হেঁটে ঢুকছে, এটা মানে আমরা মনে হয় কিছুই বুঝি না। তাদেরকে আমরা অবশ্যই এই যে বিডিআর পিলখানার ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা রাজপথ ছেড়ে যাব না, আমরা প্রতিনিয়ত এর বিরুদ্ধে কথা বলে যাব ইনশাআল্লাহ। আমরা এর পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই যে যেটি বলছিলাম, আমরা বিরোধী দলে রয়েছি এবং নানামুখী ষড়যন্ত্র কিন্তু এখন আমাদের করা হচ্ছে। খুনি হাসিনা পালিয়ে গেল, খুনি হাসিনার যে চেলা চামুন্ডা এবং দোসররা তারা বাংলাদেশে এখনো রয়ে গিয়েছে এবং তারা বিভিন্নভাবে আপনারা লক্ষ্য করবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এবং কোনোভাবে এদেরকে আবার তারা ফেরত আসতে পারে কিনা। কিন্তু আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের বসানো সরকার, আমাদের তাকে সফল করানো আমাদের দায়িত্ব এবং তার নেতৃত্বে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা কঠোর অবস্থানে থাকবো, আমরা দৃঢ় অবস্থানে থাকবো এবং আমরা সর্বদা সজাগ থাকবো। কোথাও যদি এই খুনি হাসিনার দোসর বা ষড়যন্ত্রকারীদেরকে আমরা দেখি যে তারা মাথাচাড়া দিচ্ছে বা দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।